আমার যুবকেরা শোনো, বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে। আজকে মসজিদ মাদ্রাসার সমাজ জমাতের দিকে তাকাইলে আজকে তোমরা কত বয়স হয়ে গেছে, রাস্তায় রাস্তায় গুরু। আজকে মসজিদগুলি খালি, নামাজে নাই, জামাতে নাই। বসো, মসজিদে নাই, সমাজে নাই। 10 বছরের হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু, আল্লাহু আকবার। 10 বছর বয়স আলী কারামাল্লাহু ওয়াজহু আমার নবীজির হাতে কালেমা পড়ে যুবকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারীর তালিকায় নাম উঠায় নিল। সেই ভারতের অঙ্গরাজ্য কর্ণাটকে যখন হেজাব পরে প্রতিষ্ঠানে যাওয়া নিষিদ্ধ হয়ে গেল, তখন একজন মুসলিমা বীর সেনানী, আল্লাহ আল্লাহ আল্লাহ, সেই মুস্কান আমাদের প্রিয় বোনের আদা করলেন, ইচ্ছা করলেন আমি আল্লাহর আইন মেনেই যাব। আল্লাহু আকবার। আমি আমার আল্লাহর আইন মেনে যাব। যখন প্রতিষ্ঠানে নামলেন, শত শত রাম সেনারা রামজনি দিয়ে তারে ঘিরে ফেলল, প্রতিবাদ করল। চতুর্দিকে যখন এই অবস্থা, তখন ওই মুস্কান শুধু একটাই রাস্তা খোলা দেখলেন, এটা হলো আমার আল্লাহ। আল্লাহর খেয়াল করে প্রচন্ড বজ্র কণ্ঠে ইমানি আওয়াজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যখন এগিয়ে গেল, সমস্ত রাম বাম দূরে সরে গেল। আল্লাহু আকবার। আমার তো মনে হয় ওই একটা মেয়ে ভারতের এই মুস্কান, তার ইমানটা এক পাল্লায় রাখলে, আর আমরা 16 কোটি মুসলমানের ইমান এক পাল্লায় রাখলে, আমার তো মনে হয় তার ইমানটা বাড়ি হয়ে যাবে। ঠিক ঠিক না? তাই আমার যুবকেরা, আমার সন্তানেরা কোথায় আছো? কেন আর দোকান পাটে বাড়ি রানাচে চিবাচে ঘোরাঘুরি, আর কেন সময় নষ্ট? এই কবরের বাড়ি আসল বাড়ির পাশে আমরা বসেছি। আল্লাহ আমাদের কবুল করুক বলে আমিন। আজকে আর সোনারে নিমাইসান, যেদিন এই দেহ থেকে রুহটা বের হয়ে যাবে, বাই হোক অ্যান্ড ক্রু, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সাদা কাপনে প্যাকেট হইয়া জানাজার জন্য তো এখানে আসবা। ঠিক ঠিক না? তাই হাতগুলি কাফনের ভিতরে যাওয়ার আগে এখন আসো, মাওলার কাছে হাত উঠাইয়া কান্দো, কিছু জিকির আজকার করো। তাই বলছিলাম খেয়ালটার জন্যই হবে যে আমার তো কেউ না। বায়ু বন্ধু যত দেখো মনে রে আপনা, মরে গেলে সঙ্গের সাথে কেউ না। ঠিক ঠিক না? তাই এই খেয়ালটা যে আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। বাবা গো, এমন একদিন আসবে, আজরাইল আসবে ঈমান নিতে, আজরাইল আসবে জীবন নিতে, মালাকাল মউত আসবে আপনার আবার জীবন হরণ করতে, মরদুদ শয়তান আসবে ঈমান চুরি করতে। ওই বিপদের সময় আমার মাওলা যদি আপনার ঈমান পাহারা না দে, মউতের কালে যদি মাওলাকে পাশে না পাও, অন্ধকার কবরে যদি পাশে না পাও, তাহলে কি হবে কেউ জানে না। কারণ এই কবর দেশ এমন একটা দেশ যার নাই কোনো খবর, তারই হলো কবর। ঠিক ঠিক না? আব্বা আম্মা শুয়ে আছে যুগের পর যুগ, বছরের পর বছর হয়ে গেল, কত এই পাশে দিয়া কত আসা যাওয়া করো, আজ পর্যন্ত কোনো খবর দেওয়া গেল না, কোনো খবর নেওয়াও গেল না। সুখে আছে না দুঃখে আছে তাও তো জানি না। একটু ওহ আহা করলে যে মা বাবা সইতে পারে নাই, এমন আব্বা আম্মা আমরা অনেকে আজকে বছরের পর বছর অন্ধকার কবরে দিয়ে রেখেছি। তাই আজকে অন্ধকার কবর, ও বাপ একটু মাওলার জিকির করো। লা শব্দটা এই নাবিবুল নফস থেকে টান দিয়া খেয়ালটা, এই ডান দুধের 2 আঙ্গুল নিচে রুহের উপর দিয়া ডান কাঁধে ইলাহা মাতার তালু, ইলাহা হামজাজের ইলাম খারা জবর লা হা জবর হা,
ই কপালের এই মাথার তালু আকফার মধ্যে, এই লা এই কপাল সিজদার জায়গা খফির মধ্যে, হা এই ছেরের বুকের করার মাঝখানে ছেরের মধ্যে, আর কমপ্লিট থালে তুলে যা আছে বাকি সবটা ইল্লাল্লাহ এই বামদুদে 2 আঙ্গুল নিচে লতিফায়ে কালবের মধ্যে। একটু খেয়াল কইরা গভীরভাবে খেয়াল করবেন। এই যে বড় দিঘি, এত পানি, তার নিচে ডুব দিয়া চোখ খুলে তাকাইলে যেমন পানি ছাড়া আর কিছু দেখা যায় না, ঠিক না? পানির নিচে ডুব দিয়া চোখ খুলে তাকাইলে পানি ছাড়া যখন আর কিছু দেখা যায় না, ঠিক এই মুহূর্তে এখন আমাদের শুধু একমাত্র চিন্তা চেতনা কামনা বাসনা হব, আল্লাহ ছাড়া আমার আর কেহ নেই, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কবর যদি রওশন চাও, এ জিকির গলার হার বানাও, জিকিরেতে দিল রওশন, ইমানের সাথ হয় মরণ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইব্রাহিম নবী বলে আল্লাহ আল্লাহ, নমরুদ বলে আগুন জ্বালাম, আমার আল্লাহ বলেন জিবরাইল খুলে দাও জান্নাতের তালা, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার একটু ইসমে জাত, বাবা গো, ইসমে জাত হলো ইসমুন মানি নাম, জাত মানি সত্তাবাচক, জাতিবাচক, অর্থাৎ আসল নাম। যেমন রহমান বলেন, রহিম বলেন, গফফার বলেন, সত্তার বলেন, এগুলি আমার মাওলার গুণবাচক নাম, সিফতি নাম। উনি রিজিক দেন এর জন্য ওনার নাম রাজ্জাক, উনি সৃষ্টি করেছেন এর জন্য ওনার নাম খালিক, উনি দয়াময় এজন্য রহমান, করুণাময় এজন্য রাহিম, সুবহানাল্লাহ পড়ি। উনি ক্ষমাশীল এজন্য ওনার নাম গফুর, উনি প্রেমময় এজন্য ওনার নাম ওয়াদুদ, উনি স্নেহপরায়ণের জন্য রাউফুর রহিম। কিন্তু এই আসল নাম, জাত নাম হলো একটা, এটা হলো আল্লাহ, সুবহানাল্লাহ পড়ি। এটা হলো আল্লাহ। দুনিয়াতে আর বাকি যেমন আমাদের কত লকব আছে, উপাধি আছে, মাওলানা সাহেব বলে, মুফতি সাহেব বলে, চেয়ারম্যান সাহেব বলে, মেম্বার সাহেব বলেন, এই যত কিছুই বলো, বুয়া সাহেব বলেন, লস্কর সাহেব বলেন, তালুকদার সাহেব বলেন, চৌধুরী সাহেব বলেন, এগুলি দুনিয়ার পদবী পরিচয়। কিন্তু মা বাবার রাখা আসল নাম, যেমন মামুনুর রশিদ, তারপরে ইয়াকুব মিয়া, আওলাদ হোসেন, আব্দুল কাদির, এগুলি হলো আসল নাম, ঠিক না? এজন্য রহিম রহমান সব কিছু গুণবাচক নাম। ইসমে জাত আসল নাম হলো একটা। সবাই জবান খুলে মুখটা বলে,
বুকটা ফুলাই দিয়ে উচ্চারণ আকাশ বাতাস তো নামটা হলো আল্লাহ। পৃথিবীতে দুটা নাম, মুখের ফাঁকা জায়গাটা উচ্চারণ করলে পড়ে যায়, বুকটা ফুলে ওঠে, এই নামটা হলো আল্লাহ। চিকুন কইরা, হালকা কইরা, পাতলা কইরা, বারিক কইরা আনার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলি। আল্লাহ শব্দের নামটা পুরাপুরি হয়ে যায়। আর একটা ছোট্ট নাম হলো মা, যেভাবে বলো মুখটা ভরে যায়, মায়া স্নেহ মমতায় অন্তরটা উতলে ওঠে। ঠিক ঠিক না? মা বললে মুখটা ভরে, আর আল্লাহ বললে বুকটা ভরে। দুনিয়ায় কত মানুষের তুমি ডাকো, বন্ধু বান্ধবের সাথে কথা বলো, তোমার জবানটা সবাই বলে যে লোকটা, এই যে মায়া মায়া বহুত। এই যে দক্ষিণ নরপতি মাওলানা সলিমউদ্দিন হাফিজি মাদ্রাসার মোহতামেম উদ্যোক্তা, এই বড় বাড়ির মসজিদের 32 বছরের খতিব মরহুম মাওলানা হাফিজ আব্দুল কাইয়ুম সাহেব, এই যে গত বৃহস্পতিবার দুনিয়া থেকে বিদায় হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আব্বার বর্তমানে আমি এখানে নরপতি ঈদগাহে আসি আজ 33 বছর, আমার 1 বছর পরে উনি আসেন এখানে। এই 32-33 বছরের দুজনের চলা ফেরা, মুআমেলাত, মুআশিরাত, আল্লাহর এমন একটা মায়ার মানুষ ছিল, জবানটা এত সুন্দর ছিল, ব্যবহারটা এত সুন্দর ছিল। এই 32 বছরের জীবনে এক বলতে 2 কোন তুই তঙ্গার হয় নাই। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানাই দেখ। তার 2টা মেয়ে বিয়ে হয়েছে, একটা মেয়ে অবিবাহিত, 2টা ছেলে কোরআনে হাফিজ। আলহামদুলিল্লাহ। সন্তানগুলি অনাথ, অল্পকালে বাবার আদর হারা হয়েছে। আল্লাহ যেন এগুলির আল্লাহর রহমত হারা না করে। আমাদেরকে যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন, আল্লাহ আমাদেরকে যাদেরকে নেয়ামত দিয়েছেন, অকালে অসময়ে ডাক দিয়া আমাদের সন্তানগুলো যেন মানুষের দুয়ারে ঠেলে না দেয়। বলবো আমিন। মা বাবা জানে সন্তানের বেদন, অন্য জানবে কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম করুন। তাই বাপ বলছিলাম, তুমি তোমার মাকে ডাকলে তোমার মার কলিজা ঠান্ডা হয়ে যায়। তোমার আব্বা তোমার কাছে কোনো টাকা পয়সা পৃথিবীর কিচ্ছু চায় না, শুধু যদি আব্বা কইয়া ডাকটা দাও। সারাদিন হাড় ভাঙা খাটুনি করার পরে সন্ধ্যা বেলায় এটফাস্ট সর্বপ্রথম বাবা যখন বাড়িতে আসে, সারাদিন কর্মক্লান্ত পরিশ্রান্ত, এই অবস্থার আলোকেও সর্বপ্রথম রে সন্তান তোর মুখে আব্বা ডাকটা শোনার সাথে সাথে আব্বার সারাদিনের কষ্ট নিমিষে দূর হয়ে যায়। ঠিক ঠিক না? কিন্তু এমন অবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে বান্দা, মা বাবা তোর জন্য যত কিছুই করুক, যাই করুক না কেন, এমন কি করেছে? আমি বান্দা তোকে সৃষ্টি করলাম, তোকে লালন পালন করি, আলো বাতাস অক্সিজেন দুনিয়া, এত সুন্দর দুনিয়ার মুখ দেখাইলাম। এ বান্দা তোর মুখের একটা ডাক শোনার জন্য আমি 24 আওয়ার্স অপেক্ষা করি, চাতক পাখির মতো তোর দিকে তাকাই থাকি। কত না জেনে আমদ খেলি রে বান্দা। এই ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল। এই 5 ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে 17 রাকাত ফরজ নামাজ ছিল। কত রাকাত? এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ নামাজ ছিল। প্রত্যেকটা রাকাতে 2-2টা ফরজ সেজদা। কয়টা? 2-2টা ফরজ সেজদা। এই 34টা ফরজ সেজদা। এত না যে নেয়ামত খাওয়ার পরও এমন নিমক হারাম বান্দা বান্দি জমিনে আছো রে। এই 34টা ফরজ সেজদার মধ্যে একটা সেজদাও বাউলার কুদরতের পায়ে দাও নাই। ঠিক ঠিক না? তারপরও মাওলা 1 সেকেন্ডের জন্য তোমার অক্সিজেন বন্ধ করে না, শ্বাস প্রশ্বাসের চালু রেখেছেন।
আল্লাহ তোমার খাবার এক ওয়াক্তের জন্য বন্ধ করে নাই। তাই অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর কন্দর থেকে আল্লাহ বলে যদি একটা ডাক উঠাইতে পারো, আর সে আজিমের মহান অধিপতি আমার মাহবুদ 70 বার তোমার ডাকের সাড়া দিয়ে থাকে। তাই জীবনের শেষ ডাক মনে করে, এবার জীবনের শেষ বসা মনে করে, জীবনের শেষ জিকির মনে করে, কোনো দিন বিপদে পড়লে যেন অন্তত আজকের এই জিকিরটাকে, মাওলারি ডাকটাকে সামনে পেশ করতে পারো, উসিলা হিসাবে যেন ধরে তুলতে পারো। এমন একটা উল্লেখযোগ্য হৃদয় দিয়া কয়েকটা ডাক দাও, আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ 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 কদরে গওহর শাহ। হাতে সময় থাকলে আর এই মনটায় যদি চায়, এই জান্নাতের বাগানে পামিয়ানা রহমতি সামিয়ানার নিচে বৈশা দুইটা হাত উঠা। কোন দিন জানি রে এ দুই হাত কাফনের ভিতরে চইলা যায়। ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين الله আপনি আসমানে না জমিনে, পারে না পর্বতে, সাগরে না নগরে, কোথায় গেলে পাইব আপনার? আর সে আজিম থেকে একটু রহমতের নজর দিয়ে গুগাউরা কবরবাসীর রুহেরাত মাগফিরাত কামনায় ৪র্থ বার্ষিক এই সুন্নি মহাসম্মেলন গুগাউরা দিঘির পার জামে মসজিদ সংলগ্ন ময়দানটার দিকে একটু তাকাই দেখো। আল্লাহ, এই কবরস্থানে যারা এতিমের মতো শুয়ে রইল, আমরা তাদের অনেকের উত্তর সরে আপনজন, কারো ছেলে, কারো নাতি, কারো ভাই ভাতিজা আপনজন। বুকবনা শানিয়া রহমতের দরজায় হাত গুলো বাড়াইলাম। গুনাহগার বলে, নাফরমান বলে, পাপিষ্ট বলে রহমতের দরজা থেকে যদি পায়ে ঠেলে দূর দূর করে তাড়াই দিবেন। ও মাবুদ, বলেন না আমরা কার দুয়ার যাইব? মা যদি মারে সন্তান আব্বার কাছে যায়, আব্বা যদি মারে সন্তান মার কাছে যায়, আপনি মাবুদ যদি আমরা রে মারে, আমরা কার কাছে যাইব? আমরার জীবনের অপরাধগুলো মাফ কইরা দিন, আমরা আব্বা আমারে মাফ কইরা দেন, আব্বা আমারে মাফ কইরা দেন। আমার আব্বা হুজুর ৩ বার দুদামিয়া সাহেবের জানাজা ভুল হয়ে যাবার পরে যিনি জানাজা পড়াইলেন, সেই দক্ষিণ নরপতির মিয়া সাহেব জীবনের ৬০টা বছর এই জমিনে কাটাই গেল। আমার তো মনে হয় এই গুরুস্থানে এলাকায় আমার আব্বা জানের মায়া কইরা মোহাব্বত কইরা দাওয়াত খাওয়াইয়া সালাম দিয়া হাদিয়া দিয়া অন্ধকার কবরে শুয়ে আছে। গো আল্লাহ, আমি গুনাহগার, একটু হাত উঠাইবার সুযোগ পাইলাম। আল্লাহ, এই একটা খবরে আযাব রাইখো না।
টাকা দিয়ে পয়সা দিয়ে যুক্তি দিয়ে পরামর্শ দিয়ে মাহফিলটা যারা সাজাইলেন, আর আল্লাহ সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যাবেলায় উপস্থিতি দিয়ে মাজমাটার রৌনক যারা বর্ধন করলেন, আমাদের মধ্যে আমরা যারা মা হারিয়েছি, আমরা যারা বাবা হারিয়েছি, অথবা মাও নাই বাবাও নাই রে, নাম দৈরা ডাকার মতো জগতে কেউ রাইল না। আল্লাহ এমন আব্বা মারে দেখলে তোরছে নইলে মরছে, এমন দিন হয়তো কারো জীবনে গেছে রে সন্তান, না খায়া খাওয়াইছিল না পড়া পড়াইছিল, ওরে গায়ে রক্ত পানি করে বাতার গায়ে ফালাইয়া এ লেখাপড়া শিখাইয়া ভালো ভালো জায়গায় বিয়ে শাদী দিয়া এই জায়গায় জমি ব্যবসা বাণিজ্যের মালিক বানাইয়া এমন দরদি আব্বা আম্মা জানে কোন গ্রামের কোন জঙ্গলে শুয়া শুয়া কাঁদে, একটু মায়া করে ডাক দিয়া কন্যা ইয়া আল্লাহ, আরো মায়া করে ইয়া আল্লাহ, আমরা আব্বা আমারে কবরে মাইরুন, দাদা দাদি নানা নানিরে কবরে মাইরুন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি মনিবিরে, শুধু এই গোগাওরা নরপতি না রে, পুরো একটা পরগনায় আমার আব্বা জানের বিচরণ ছিল। আল্লাহ কবরবাসী মহিবিনদের মাফ করো, জিন্দা যারা আছে শারীরিক মানসিক সুস্থতা সহকারে নেক হায়াত দাও, আমাদের জীবিত আব্বা আম্মার নেক হায়াত বাড়াই দাও। আজকে আমাদের সভাপতি সহসভাপতি দয় প্রধান মেহমান আমন্ত্রিত সকল অতিথিদের নেক হায়াত বাড়াই দাও। আল্লাহ আমাদের সন্তানদের নেক হায়াত বাড়াই দাও। আল্লাহর সামনে রমজান শরীফ ইমানি রুহানি জিসমানি শক্তি বাড়াই দাও, ইমানি রুহানি জিসমানি শক্তি বাড়াই দাও, জাহেরি বাতিনি বেমারগুলো শেফা করে দাও। আল্লাহ আমাদের সবার দিলের ব্যথা মনের ব্যথা দূর করে দাও। যে আশা বাসনা নিয়ে আমরা এখানে বসেছি আল্লাহ আমাদের কাউকে মাহরুম করো না। আল্লাহ আপনার রহমত বরকত নিয়ামতের দরজাগুলি খুলে দেন রব্বুল আলামিন। এই দুয়ার বাজারটা কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনি জারি রাখেন রব্বুল আলামিন। যারা উদার হস্তে দান খয়রাত করে আল্লাহ প্রত্যেকটি বান্দা বান্দির আল্লাহ দিলের ব্যথা মনের ব্যথা দূর করে দিলের সমস্ত নেক আরজুগুলি আপনি পুরা করে দিয়েন রব্বুল আলামিন। এদেশের মা বাবার সন্তানগুলো দেশ বিদেশে আছে, অনেকে দেশ বিদেশ থেকে দুয়ার প্রার্থী হয়েছে, ইন্তেজামি কমিটি আমাকে বলেছে। আল্লাহ আল্লাহ আমরা সবার জন্য দোয়া করতেছি, দেশ বিদেশে মা বাবার সন্তানগুলো আমানে হেফাজতে রাখো। করোনা অনিক্রমী আযাব গজব থেকে আল্লাহ আমাদের এই দেশটাকে আমাদের অঞ্চলটাকে আল্লাহ আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। বিশেষ করে রোডে গাড়ির অ্যাক্সিডেন্ট বিপদ আপদ আযাব গজব থেকে আল্লাহ আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। জানি না কতদিন দুনিয়ায় বেঁচে থাকব, জানি না কোন দিন মৌতের বেলা মৌতের ঘাট সামনে হাজির হয়ে যাবে, মা বাবার দেহে মৌতের তুফান শুরু হয়ে যাবে। পাড়াপড়শিরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তামাশা দেখবে, শহর বন্দর থেকে ছেলে মেয়েগুলো ছুটে আসবে, উপযুক্ত ছেলে মেয়েগুলো কাঁদবে, শিশু ছেলে মেয়েগুলো বুকের পরে গড়াইয়া গড়াইয়া মা মা বাবা বাবা বলে কাঁদবে। এহেন মৌতের কালে বিপদের দিনে আমাদের প্রত্যেকের দিলে আর জবানে আপনি জারি করে দিয়েন সীমানের সার্টিফিকেট মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু বলে আমিন। এই মাটির দেহ থাকবে গোগাওরার জমিনে, মনটাকে পাঠায় দেব সোনার মদিনায়। নবীজি রওজা তারের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া যেন আপনি দরুদ শরীফ পড়তেছেন, আমার নবীজি মোহাব্বতের কান মোবারক দিয়ে আপনার আমার দরুদ শুনতেছে, এমন একটা খেয়ালে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا মোহাব্বতের সাগরে ডুব দিয়ে একটু দুরূদ শরীফ পড়া বাবা আবার রহমতি বরকতি পরিবেশটা ফিরাইয়া আনো, যাতে দু চারটা কথা বলতে পারি, শুনতে পারি। আল্লাহ তৌফিক দেখ বলে আমিন আমিন। আমার বাপ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীজি উম্মতের দরদি উম্মতের কান্ডারি নবী শুয়ে আছেন সোনার মদিনায়। বাবা গো, একটিবার দরুদ শরীফ এই জবান দিয়ে বের হয়ে গেলে আষাঢ়ের শ্রাবণের বৃষ্টির মতো 10টা রহমত নেমে আসে। সুবহানাল্লাহ বলি। 10টা রহমত দেওয়ার পরও আমার আল্লাহর কুদরতের কলিজায় শান্তি নাই। আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়ে সৎ বান্দা কি দিব তোকে। সুবহানাল্লাহ পড়ি। সাথে সাথে আপনার আমার আমল নামা থেকে 10টা গুনাহ আল্লাহ মুছে দেন। আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়ে 70 কি দিয়ে খুশি করব? রুফিয়াত আশারা দারাজাত, সাথে সাথে ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের 10টা দরজা বুলন্দ করে দেন। তাই প্রাণ ভরে একটু রহমত বরকতি পরিবেশটা ফিরে আনার জন্য বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ববে সে ইয়াতিম নবী গো, ও আমার নবী না দেখিলে নে আবার মুখ। 6 বছর বয়সের কালে, মাত্র 6 বছর বয়সের কালে নবীজি হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আর মোহাব্বতে মাওলানা ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले, यानी ओ शय मिले जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله
সাল্লাল্লাহু আলাইহি। সবাই জোরে সোরে চিৎকার করে মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সেই গোগাউড়া দিঘির পাড় জামে মসজিদ সংলগ্ন ময়দানে গোগাউড়া কবরবাসীর রুহের আত্মার মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2022 আজকের সভাপতি আমাদের পরম শ্রদ্ধাভাজন জনাব আলহাজ মোহাম্মদ মামুনুর রশিদ সাহেব, গোগাউড়া চুনারুঘাট। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ আমাদের সভাপতি সাহেবের নেক আমল, নেক হায়াত, হালাল রুজিতে অফুরন্ত বরকত বাড়াই দেখ বলি আমিন। আজকের সহ সভাপতিদ্বয় যথাক্রমে মোহাম্মদ ইয়াকুত মিয়া লস্কর সাহেব উপস্থিত আছেন, মাশাআল্লাহ। আজকে আরেকজন আমাদের সহসভাপতি জনাব আওলাদ হোসেন সাহেব আসেনি, ওই এখানে যে বসা ছিল, আল্লাহ পাক ওনাদেরও হায়াতের মধ্যে বরকত বাড়াই দেখ বলি আমিন। আজকের প্রধান মেহমান আমাদের এই ঐতিহ্যবাহী চুনারুঘাট উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমার অত্যন্ত প্রিয় ভাই, আমার আব্বাজানের আশিকির জনাব আলহাজ আব্দুল কাদির লস্কর সাহেব, চেয়ারম্যান চুনারুঘাট উপজেলা পরিষদ। আজকের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আলহাজ মুফতি আমজাদ হুসাইন জালালি সাহেব, জালালিয়া দরবার শরীফ, লাকসাম, কুমিল্লা। বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ হুজুরকে যথাসময়ে আমাদের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করে আমাদেরকে ফায়দামান করুক বলে আমিন। আমি গুনাহগারকে রেখেছেন বিশেষভাবে আজকের প্রধান বক্তা, আপনাদের গর্ব, আপনাদের অহংকার, আশিকে রাসূল, কুকিল কণ্ঠের অধিকারী হযরত মাওলানা আলহাজ আলী মোহাম্মদ চৌধুরী সাহেব, সুপার, গোগাউড়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা চুনারুঘাট। আজকের বিশেষ বক্তা তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা তাজুল ইসলাম অনু সাহেব, শিক্ষক, মহিমাউরা দাখিল মাদ্রাসা। আজকের বিশেষ বক্তা সমুদর কণ্ঠের অধিকারী হাফেজ নুরুল ইসলাম সাহেব, খতিব, গোগাউড়া দিঘির পাড় জামে মসজিদ। শুভেচ্ছা বক্তব্য রাখবেন হযরত মাওলানা আব্দুল আজিজ মাস্টার সাহেব, শিক্ষক, মিরাশি উচ্চ বিদ্যালয়। মাহফিল পরিচালনায় মোহাম্মদ শাহজান আহমেদ, গোগাউড়া। আজকের আমন্ত্রিত অতিথিবৃন্দ সৈয়দুদা মিয়া সাহেবের উত্তরসূরি আলহাজ সৈয়দ লিয়াকত হাসান সাহেব, প্রধান নির্বাহী সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন মিশন। আজকের আরেকজন আমাদের বিশেষ মেহমান জনাব মোহাম্মদ কাউসার বাহার সাহেব, সাবেক চেয়ারম্যান ৬ নং চুনারুঘাট সদর উপ ইউনিয়ন পরিষদ। আজকের বিশেষ মেহমান ৬ নং চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান চৌধুরী রোমান সাহেব। আরও বিশেষ মেহমান মীর মোহাম্মদ সাহেব আলী সাহেব, মেম্বার ১ নং ওয়ার্ড ৬ নং চুনারুঘাট ইউনিয়ন পরিষদ। সার্বিক সহযোগিতায় গোগাউড়া এলাকাবাসী, মসজিদ পরিচালনা কমিটি, গোগাউড়া দিঘির পাড় জামে মসজিদ, সম্মানিত দিঘার সমস্ত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিন সাহেব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, পেশাজীবী, শ্রমজীবী, সমাজের সর্বস্তরের দিন দরদি, ইসলাম দরদি, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, আল্লাহর বান্দারা, আমার কলিজার টুকুরা আমাদরা, মুসলমানদের হৃৎপিণ্ড, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে মা বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে আলিশানে আমরা কালেমাত শুকর আদায় করব যে আল্লাহ আমাদেরকে পবিত্র শাবানের চাঁদে, পবিত্র লাইলাতুল বারাত, শবে বরাতের রাত্রটা সামনে রেখে এরকম একটা সুন্দর পবিত্রতম পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতের বাগানে বসার আসার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা আবারও আমাদের হৃদয়ের সমস্ত আবেগ উজাড় করে উচ্ছ্বসিত কণ্ঠে মহান মালিকের দরবারে আলিশানে আমরা কালেমাত শুকর আদায় করব। আমাদের এই শক্তি আর আওয়াজ
মদিনাকে বায়া করে যেন আরশে আজিম পৌঁছে যায়। সবাই পরশোচিত কণ্ঠে, মেলি কণ্ঠে নয়, পরশোচিত কণ্ঠে সবাই বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। জানি না আচ্ছা, আমাদের মেহমানদেরকে আমরা হালান সাহালান মুবারকবাদ দিয়ে বরণ করে নিচ্ছি। তো যে কথাটা বলছিলাম, আমার বাপ আল্লাহ আমাদেরকে এমন একটি রহমত বরকত নেয়ামত দিয়েছেন। যখনই এই গত চাঁদ যে গেল আমার নবীজির মেরাজ শরীফের চাঁদ, যখনই রজবের চাঁদ উদয় হতেন আমার নবীজি এটা দোয়া শুরু করতেন। কি নামাজে, কি নামাজের বাহিরে সদা সর্বদা আল্লাহর প্রিয় হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন পবিত্র রজব এবং শাবানের চাঁদে আল্লাহ রহমত দাও, বরকত দাও, নেক হায়াতে বরকত দাও, হালাল রুজিতে বরকত দাও, সুসন্তানে বরকত দাও। আল্লাহ মাহে রমজান শরীফের এত কাছে যখন চলে আসছি, সুবহানাল্লাহ পড়ি, আল্লাহ এত কাছে যখন চলে আসছি নেক হায়াতের ছায়া প্রলম্বিত করে দাও। এজন্য আমার বাপ, আমার নবীজি সকল সৃষ্টির শ্যামল, আমার নবীজি লাউলা কালামা খালাকতুল আফলাকির মিজদার, যাকে সৃষ্টি করা না হলে আমার আল্লাহ জগৎ বানাতেন না। ঠিক ঠিক না? ওই নবীজি যদি রমজান শরীফ পাওয়ার জন্য এত আকুতি মিনতি করতেন, তো আপনার আমার কি কোনো বেইল আছে? আপনার আমার কি কোনো তুলনা চলে? অল্প কয়েকটা কথা বলবো রে যুবক, নড়াচড়া করো না, দিলের কান দিয়ে কথাগুলি শোনো। আমি আগে ভূমি শুরুতেই বলছিলাম, ও বুড়া বাপ কেন এখনো তড়াই বড়াই, বাড়িটা ছাড়তে মন চায় না, ঘর থেকে চলে আসে, আবার বারবার ঘর যায়, এইটা আনছিনি, এইটা আনছিনি, এইটা আসেনি, এইটা আসেনি, খাওয়াইছুনি, এই করছুনি, আসলে এটা না, গুয়া দাও, ফান দাও, হাদা দাও, বউয়ের মায়াটা ছাড়তে চায় না। ঠিক ঠিক না? হুদা দুইটা চোখ বন্ধ করে দেখো কে আছে, কি আপনার কেউ পর বুঝতে পারবা। এই দেহ থেকে উঠে বের হয়ে যাবে, টান দিয়া তোমারে আমারে খাট থেকে নামাই ফেলবে। এই যে মধ্যপাড়ার নরপতি, মধ্যপাড়ার জনাব কেরামত আলী মেম্বার সাহেবের বড় ভাই আব্দুল হামিদ, এই যে রাত্র 8:30 জানাজা হইয়া কবরে চলে গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ। কালকে এমন সময় খাট পালং তোষক জাজিম এখন যে শুয়ে আছে, একটু খেয়াল করেন তো অবস্থানটা। অন্ধকারে থাকবে মন রে, একলা ঘরে থাকবে মন রে, অতর ভাই বন্ধ চারিয়া রে, মন্তর মরণের পরি। এই না সোনার দেহ রঙের তনু, পিঁপড়া খায়া করবে রে নো রে নো, সিগাল কুকুর খাইবে তরে তোমার বুকে পাড়া দিয়া রে, মন্তর মরণের পরি। এই কবরস্থানগুলোর মধ্যে কত নামি দামি মানুষ শুয়া শুয়া কান্দে, এমনও নামি দামি মানুষ শুয়ে আছে রে, একদিন যাদের সামনে দিয়ে জুতা পায়ে দিয়া মানুষ হাঁটতে ইতস্ত করছে, বরম করছে। ঠিক ঠিক না? আজকে তারা অন্ধকার কবরে শুইয়া কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম করুন, আল্লাহ আমাদেরকে দয়া করুন, আল্লাহ আমাদেরকে মায়া করুন। এটা বড় বাড়ি সুন্দর নারী, গ্রামের বড় বাড়ি সুন্দর নারী,
শহরের ফ্ল্যাট বাড়ি সুন্দর নারী পায়া করতে আসো বাহাদুরি এ খাট পালঙ্গার ফুল বিছানা তুমি কারে দিয়া যাইবারে মন্তর মরণের পুরি অন্ধকারে থাকবে মন রে একলা করে থাকবে মন রে অতর ভাই বন্ধ ছাড়িয়া রে মন্তর মরণের পুরি কবর বড় বিপদের জায়গা কবর নিঃসঙ্গ জায়গা একলা ঘর সাপ বিচ্ছুর ঘর আমার নবীজির জামাতা ছিলেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আশারায়ে মুবাশশারা 10 জনরে জান্নাতের শুভ সংবাদ দিলেন 10টা মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিলেন 3 নম্বরে জান্নাতের সার্টিফিকেট ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আমার নবীজির 2টা কলিজার টুকরার সন্তান মেয়ে উনি বিয়ে করেছেন সুবহানাল্লাহ পড়ি এইজন্য ওনার উপাধি হযরতে ওসমান ও যুন্নুরাইন সুবহানাল্লাহ বলি ওসমান ও যুন্নুরাইন আমার নবীজির নূরের টুকরা সদৃশ 2টা কন্যা সন্তান হযরতে জায়নাব উম্মে কুলসুম উভয়কে শাদী করেছিলেন উভয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবিত হালে দুনিয়া থেকে বিদায় হয়েছে উম্মে কুলসুমকে যেদিন কবরস্থ করলেন জান্নাতুল বকির মধ্যে ওই দিন দাঁড়াই আমার নবীজি কথাটাও বলেছিলেন আমার ওসমান সুবহানাল্লাহ পড়ে আমার ওসমান আমার জামাতা আমার জামাইটা এত ভালো আমার আর কোনো মেয়ে নাই ফাতিমাকে আমি শাদী দিয়ে দিয়েছি আমার কোনো আর মেয়ে নাই আমার যদি আর একটা মেয়েও থাকতো তাহলে আমি ওসমানের হাতে তুলে দিতাম না সুবহানাল্লাহ কই না বাইদ গিয়ে কইয়ে দিতে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ মোবাইলের ব্যালেন্স কেটে যাবো না তাহলে কিসের ভয় আপনার মোবাইলে পয়সা তো খরচ হবে না একবার সুবহানাল্লাহ বলে অন্তর থেকে মুখের কথা না দিল থেকে একবার সুবহানাল্লাহ বলে এই আসমান জমিনের যত ফাজা আছে শূন্যস্থান আছে আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন তাই জোশ খুশি মোহাব্বতের সাথে ভাব লইয়া বসেন ভাব লইয়া বসলে লাভ হবে কথাটা বলছিলাম যে সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের কত সম্পদ আমার নবীর দ্বীনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য অকাতরে বিলীন করলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের ওয়াজ শুনতেন আলোচনা শুনতেন কবরের পাশ দিয়ে যেতেন শিশুর মতো কাঁদতেন কেঁদে কেঁদে হয়রান পেরেশান হয়ে যেতেন সাহাবাই কেরাম বলতো ও ওসমান ও নবীর জামাতা আপনি আল্লাহর জাহান্নামের আলোচনা তারপরে হাসর মিজান ফুলসিরাত দাজ্জাল কত ভয়াবহতা কত কিছু শোনেন কিন্তু আপনি এত বেকারার হন না আপনি এত ব্যতিব্যস্ত হয়ে যান না আপনি এত পেরেশান হন না কিন্তু কবরের আলোচনাটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি কবরের আলোচনাটা শুনলে আপনি কবরের আলোচনা ওয়াজটা শুনলেই কেন এরকম বেহুশ হয়ে যান বেকারার হয়ে যান দিশেহারা হয়ে যান আমার নবীর জামাতা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হয়ে গেলেন ওই দিনও কোরআন শরীফ পড়তেছিলেন ওনার গায়ের প্রথম রক্তের ফোঁটাটা কোরআন শরীফের মধ্যে পড়েছিল ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেন ও নবীর সাহাবারা শোনো আমি কেন কবরের কথা শুনলে এত বেকার হয়ে যাই নবীর বংশাহাবারা শোনো যদি হাসরের ময়দানে উঠি হয়তো আমার মতো আরো কোনো অপরাধী হাসরে পাইব জাহান্নামেও যদি যাই কর্ম খারাপ হলে যদি জাহান্নামের মধ্যে যাই
ওখানেও তো আমার মতো কিছু সঙ্গী সাথী পাইতে পারি, ঠিক ঠিক না? 7টা জাহান্নাম তো আর একা থাকবে না। জেলখানায় গেলে কি সাথী পাওয়া যায় না? বন্ধু পাওয়া যায়, সাথী পাওয়া যায়, ইয়াবা পাওয়া যায়, ডাইল পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, কোনো কিছুর অভাব হয় না। কিন্তু এই রকম আবার যে যেই পরিবেশে অপরাধী অপরাধী আবার একটা জগৎ হইয়া যায়, অপরাধী অপরাধী একটা মেলা হইয়া যায়। কুনাদ বাহাম জিনসে পরওয়াজ, কবুতর বা কবুতর, বাজ বা বাজ, পাখি পাখির মেলা, ময়ূরে ময়ূরের মেলা, ময়নায় ময়নার মেলা, বকে বকের মেলা। আপনারে 5,000 টাকা দিল 1 ফুটলা গাঁজা, আপনি কিনে আনতে পারতেন না। আমারে 10,000 টাকা দিল, আমি এই অঞ্চল থেকে এই পুরা চুনারোঘাট থেকে 1 ফুটলা বেশিরা দেওয়ান যা সম্ভব হবে না। কিন্তু আল্লাহ এমন বয়ার এমন বান্দা আছে, শুধু 10টা টাকা দিলে দেখবেন একটু 10 মিনিট পরেই নিয়ে আইছে, ঠিক ঠিক না? এই জন্য যার যার অবস্থার আলোকে যার যার তাতে তার সঙ্গী হয়ে যায়। আমার বাপ, এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবারা, উনি এই কথাটাই বুঝাইতে চাইলেন যে হাসর বলো, জাহান্নাম বলো, মিজান বলো, ফুলসেরাত বলো, যেখানে বিপদে পড়ি আমার মতো আরো বিপদগ্রস্ত পাওয়া যাবে। একটা বিপদ যদি কয়েকজনের মধ্যে থাকে তাহলে অনেকটা হালকা হয়ে যায়, ঠিক ঠিক না? মাঠে গিয়া যদি দেখেন শুধু আপনার জমি নষ্ট হয়েছে, সবার জমি ভালো, কষ্ট বেশি লাগে। আর যদি দেখেন পুরা মাঠ নষ্ট হয়ে গেছে, তখন দুঃখ অনেকটা হালকা লাগে, ঠিক ঠিক না? অনেকের ছেলেই ফেল করেছে, এত বেশি কষ্ট লাগে না, বলে কি করবো, এই দেশে এইবার এরমে সব রেজাল্ট খারাপ, পুরা প্রতিষ্ঠানে খারাপ। আর যদি সবার ছেলে পাস করে, শুধু 1টা 2টা ফেল করছে, এর মধ্যে আপনার ডার আমার ডা, তাহলে কষ্টের মাত্রাটা বেড়ে যায়, ঠিক ঠিক না? এজন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও নবীর সাহাবারা শোনো, আমি চিন্তা করে দেখলাম, ফিকির করে দেখলাম, এহসাস করে দেখলাম, রিসার্চ গবেষণা চিন্তা ফিকির করে দেখলাম, কবর এমন একটা জায়গা, শুধু এই জায়গাটার মধ্যে কোনো সাথী পাবো না, কোনো সঙ্গী পাবো না। ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, আলো বাতাস লাগবে না। তাই বাপ, কবরের ফিকির করো। আমার মা বোনেরা গো, কবরের ফিকির করো। মাগো, পাগলামি করো না, অন্ধকার খবরের কথা স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলটাকে আমাদের জন্য কবরবাসীদের নাজাত, জিন্দাদের হেদায়েতের উসিলা বানাই দেখ, বলে আমিন। এরে বা মাহফিল সদানুগতভাবে বাবা, তামাশার জায়গা না, এটা ইব্রত হাসিল করার জায়গা, কিছু লইয়া যাওয়ার জায়গা, এরাদা করার জায়গা। সময়টা, এই মুহূর্তটা এমন একটা মুহূর্ত, এই যে সামনে শুক্রবার দিবাগত রাত্রে লাইলাতুল বারাত, অর্থাৎ নাজাতের রাত্র, অর্থাৎ মুক্তির রাত্র, সৌভাগ্যের রাত্র। তোমার আমার জন্ম দূরের কথা, পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার আল্লাহ আরশ, কুরসি, লৌহ, কলম, এই 4টা জিনিস সর্বপ্রথম সৃষ্টি করলেন আমার নবীজির নূর মোবারক থেকে। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আরশ, সুবহানাল্লাহ পড়ি, আল্লাহ পাকের যে আসনটা আমাদের স্টেজের মতো না, সুবহানাল্লাহ বলি। সূরা বুরুজের খুলে দেখো, ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। সেই জুল আরশিল মাজিদ আল্লাহ মহান, এটা আরশের অধিপতি, সুবহানাল্লাহ পড়ি। সেই প্রেমময় ক্ষমাময় আল্লাহ, এটা বিরাট আরশের মালিক। ওই আরশটার মধ্যে, ওই স্টেজের মধ্যে আল্লাহ পাকের একটা আসন আছে, একটা কুরসি আছে, আল্লাহর একটা সিংহাসন আছে, সুবহানাল্লাহ পড়ি। সূরা বাকারার মধ্যে আমরা যেটাকে আয়াতুল কুরসি বলি, সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি যাদের জানা আছে গো বাপ,
প্রত্যেকটা ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বেন, আমলটা করার চেষ্টা করবেন। নতুবা ইমাম সাহেবকে বলবেন, হুজুর আপনি একটু আওয়াজ করে পড়েন, আমরা শুনি। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহর নবী নূরের জবানে, জান্নাতের জবানে বলে, প্রত্যেক ফরজ নামাজের পরে যে যাহারা একবার আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর ওই বান্দা আর আল্লাহর জান্নাতের মধ্যে কোনো বাধা থাকবে না, পার্টিশন থাকবে না, কোনো বেড়া থাকবে না, হেজাব থাকবে না, কোনো পর্দা থাকবে না। শুধু একটাই বাধা, একটাই ব্যবধান, একটাই দেওয়াল, এটা হলো মউত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দি মরবে না আর জান্নাতে যাবে না। আল্লাহর বান্দা বান্দি ইন্তেকাল করবে, অন্ধকার কবরে শোয়াই দিবেন। নিজের সন্তান আপনজনেরা হাতের মুঠি পায়ের মুঠি ধরে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরে শোয়াই দিবেন, এই কবরটার সাথে সাথে ওয়াল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহু আকবার। কারো জবর কবর জান্নাতের টুকরা, কারো জন্য হয়ে যাবে জাহান্নামের টুকরা। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি একবার পড়া হবে, ওই আল্লাহর বান্দার জন্য আল্লাহ পাক কবর জান্নাতের মধ্যে কোনো বাধা থাকবে না, মরণ হবে আর সরাসরি জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক বলে আমিন। তাই হযরতে ওসমান বলেছে, শুধু কবরের সাথী পাবো না, নতুবা সব জায়গায় তো সাথী পাবো। তাই বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম করুন। আমাদের সামনে রমজান শরীফ, আমাদের সামনে পবিত্র শবে বরাত, এটা ভাগ্য রজনীয় হয়। আল্লাহ রাব্বুল আলামিনের এই কালাম আপনার আমার এক কথায় পৃথিবীর সকল সৃষ্টির আহওয়াল ভাগ্য লিপিবদ্ধ করেছে লাউহে মাহফুজে, লাউহের মধ্যে। সুবহানাল্লাহ বলি। আর কুরসি, লৌহ, কলম, কলম যে তোমার আমার নসিব লিখেছে, ভাগ্য লিখেছে। এই খসখসি আওয়াজটা পর্যন্ত রুহের জগৎ থেকে আমরা শুনেছি, কিন্তু এখন মনে নাই, নিমক হারাম তো। সমস্ত রুহের জগতে আল্লাহ যেদিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, তখন তো পৃথিবীর এখন বর্তমানে যে 700 কোটি মানুষ, সবাই তো বলছিল কালু বালা, ঠিক ঠিক না? আর এখন তো নামাজি, রোজাদার, তারপরে আল্লাহর মুত্তাকি, ফরেজগার, এগুলি বাছাই করে তো লাভ নাই। অন্তত শুধু কালেমাওয়ালা, শুধু কালেমা পড়ুন নেই 200 কোটি মাত্র, আর 500 কোটি তো শেষ, ঠিক ঠিক না? ওই যে আলাস্তু বিরাব্বিকুম, আর 500 কোটি তো অস্বীকার, শেষ। এখন কেউ মানে না, কেউ ওই স্বীকৃতির ধারে কাছেও নাই, কিন্তু সবাই সেদিন আমরা স্বীকৃতি দিয়েছিলাম। তাই বা এই যে কপালের লিখন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা শবে বরাতে 1 বছরের বাজেটটা, তোমার 1 বছরের হায়াত, মত, রিজিক, দৌলত, শুধু 1 বছরের বাজেটটা ফেরেশতাদের হাতে চলে আসবে। এই সামনের শবে বরাতে এই 1 বছরের ভিতরে আমরা কারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই ফরমানটা আজরাইল আলাইহিস সালামের কাছে চলে আসবেন। তাই বা বেশি বেশি করে মাওলার কাছে দোয়া করো, কান্দা, লাফালাফি করো না, দুনিয়ার হাল বেশি ভালো না। যুবকরে, আমরা জানি দুনিয়ার কোন আগুনে পড়ছি, তোরারে জানি দুনিয়ার কোন আগুনে রাইখা যাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। এমন কোনো ঘর নাই, পরিবার নাই, সমাজ নাই, ব্যক্তি নাই, কিছু না কিছু অশান্তি নাই, দুঃখ কষ্ট ব্যথা বেদনা নাই। এমন একটা পরিবার, এমন একটা ব্যক্তি দেখান তো 16 কলা একেবারে পরিপূর্ণ, রোগ নাই, শোক নাই, ব্যথা নাই, চিন্তা নাই, বেদি নাই। তাই আসো মাওলার কাছে কান্দো, কারণ তোমার এই ভাগ্য, তোমার এই তাকদীর
সুপ্রসন্ন করার জন্য দুনিয়াতে আর কোনো নিয়ামক নাই, কোনো ইবাদত নাই। আমার নবীজি বলেন আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। সুবহানাল্লাহ পড়ি, লা ইয়ারুদ্দু, কেউ ফিরাতে পারবে না। সুবহানাল্লাহ, বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারবে না। হ্যাঁ, একটা ব্যবস্থা, সেটা হলো দোয়া। সুবহানাল্লাহ পড়ি। দোয়া এমন জিনিস, দোয়া পাথরে ফুল ফুটে। সুবহানাল্লাহ পড়ে। দোয়া পাথরে ফুল ফুটে, দোয়া বাতাসের গতিবেগ ফিরাই দিতে পারে। আপনাদের খোয়াইয়ের মতো আমাদের কুমিল্লার গোমতী অত্যন্ত খরস্রোতা নদী, বাংলাদেশে দুটা। সেই ৭৪-এর বন্যার সময় তার গতিবেগ ফিরে না, উজানের দিকে যায় নাই। আমাদের সেই গোমতী আর সেই খোয়াই খরস্রোতায় আমার জানা মতে, সুবহানাল্লাহ পড়ি। কিন্তু আল্লাহ পাকের দোয়ার বৌদলতে, ওলি আল্লাহদের দোয়া, তোমার দোয়া, নেক মানুষের দোয়া, মা বাবার দোয়া, ওই নদীর গতিবেগ পর্যন্ত ফিরাতে পারেন। আল্লাহর বুজুর্গরা বলেছে, আল্লাহওয়ালারা বলেছে, দোয়ার নৌকা, স্টিমার, জাহাজের নিচে পানি লাগে না। সুবহানাল্লাহ পড়ি। দোয়ার নৌকা পানি ছাড়া চলে। সুবহানাল্লাহ পড়ি। দোয়ার নৌকা পানি লাগে না। তাই বাপ দোয়া। আরেকটা হাদিসের ভিতরে আসছে যে আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, এখন তাকদির পরিবর্তন হবে না। এখন এই হাদিসে কয় ইল্লা দোয়া, দোয়ায় পরিবর্তন হবে। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম এই দুটো হাদিসের দ্বন্দ্ব নিরসন করেছে নবীর উম্মতেরা। শোনো, তাকদিরটা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। তাকদির কয় প্রকার? সবাই বলি দুই প্রকার। এই ভাই যে মুখ খোলেন না, কি মনে কষ্ট? বলো দুই প্রকার। তুমি শানু ভাইয়ের ছেলে না? জি, তুমি শানু ভাইয়ের ছেলে। আল্লাহ তোমার বাবাকে জান্নাতবাসী করুক বলে আমিন। যে তুমি বুঝছি তুমি নীরব মানুষ, কিন্তু তারপর একটু মুখ টুক খুললে একটু মুস্কি হাসি দিলে ভালো লাগে। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ কবুল করুক বলে আমিন। আমার বাপ, আল্লাহ পাক তাকদিরটা দু প্রকার। একটা হলো মুবরাম, আর একটা হলো মুআল্লাক। একটা হলো মুবরাম, চিরস্থায়ী, আর একটা হলো মুআল্লাক, লটকানো, পেন্ডিং। জোরে বলি সুবহানাল্লাহ। যেটা চিরস্থায়ী, এটা রদবদল করা হয় না। আর যেটা পেন্ডিং আছে, টেবিলে আছে, ফাইল আছে, এখনো চূড়ান্ত হয় নাই। আপনার খতিয়ান, আপনার এসিলেন্ডার অফিসে এখনো পুরা খতিয়ান হয় নাই। এখন এটা এসপার ওসপার, 2 শতক পাবেন না 3 শতক পাবেন না, 4 শতক পাবেন না 2 শতক পাবেন, এটা আপনার কাগজপত্রের উপর, ওয়ারিশানের উপর নির্ভর করবে। ঠিক না? এইরকম অবস্থার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন, বাবা গো, তোমার আমার এই বিধিলিপিটা, তোমার আমার বারাতটা, নসিবটা, ভাগ্যলিপিটা, এটা দুই প্রকার। একটা মুবরাম, এটা পাথর, লড়ে চড়ে না। আর একটা মুআল্লাক, যেটাকে এসপার ওসপার, ডিলেট, বিয়োজন, সংযোজন করা যায়। সুবহানাল্লাহ পড়ি। এখন এই অবস্থার আলোকে দোয়ায় আপনার যেটা মুআল্লাক, যেটা পেন্ডিং, ঝুলন্ত, এটার সাথে সাথে দোয়ায় পরিবর্তন হয়ে যায়। এটা আক্ষরিক পরিবর্তন হয়। সুবহানাল্লাহ পড়ি। আর যেটা মুবরাম, চিরস্থায়ী, যদিও এটা পরিবর্তন হয় না, কিন্তু চোখের পানি, দোয়া বিফলে যায় না। সুবহানাল্লাহ বলুন। এটা বিফলে যায় না। আপনি দোয়া করেছেন, আল্লাহর কাছে কেঁদেছেন, চোখের পানি দিয়া বুক বেশিয়েছেন, গভীর রাত্রে উঠে কেঁদেছেন, পাপী বলে পায়ে ঠেলে করিও না বাবা, ভালো আছি বুড়া আছি তবু বান্দা তো আপনার, ভালো আছি বুড়া আছি তবু বান্দা তো আপনার, আপনি বিনে কারো কাছে আমরা করি বড় দওয়া, আপনি বিনে কে বুঝিবে অন্তরের বেদনা, জীবনে মরণে আল্লাহ
কবর হাসরে আমরা রে রাখিও মাবুদ মায়ার নজরে দিস দন দিস জনম এগুলো কাইরা নিও না নবীজিকে না দেখাইয়া মরণ দিও বলেন আমিন। এভাবে কেঁদে কেঁদে যখন আপনি দোয়া করবেন, এভাবে কেঁদে কেঁদে যখন চোখের পানি ফালাবেন, এভাবে যখন আপনি কাঁদবেন, এভাবে যখন দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই যদি এই অবস্থার আলোকে আপনার অপরিবর্তনীয় তাকদিরে আমাদের প্রধান সম্ভবত আমি জি বাবা বসেন, বাবা আপনারা বসেন, দয়া করে বসেন। হুজুর আসছেন, সমস্যা না, আসবেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তো না জেনে তো বলা যায় না, তারপর আমরা মঞ্চে খবর পাই নাই। তবে আমার ধারণা যে ইনশাল্লাহ আমাদের প্রধান মেহমান আজকে আমাদের প্রধান মেহমান যে আমাদের প্রিয়, আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষিত প্রার্থিত মেহমান আমাদের জালাল ইসা হুজুর, ওনার চরণ দুলি দিয়ে জমিনকে ধন্য করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। তো হুজুর তো আসবেন, সফর আর সফর কথা তো মিনাল আযাব। তো হুজুর আসলে একটু সময় তো প্রয়োজন আছে। আর আমি যেহেতু মুসাফির হিসাবে আমিও অনেক দূর থেকে, আমিও শুধু কুমিল্লা মুরাদনগর থেকে এসেছি। তো অনেক দিন এই এলাকায় যখন আসি, রাজপেটনগর থেকে আসলে এই গুরুস্থানটার দিকে তাকাইলে মনটা হাহাকার করতো যে আমার আব্বার কত আশিকিন মুহিব্বিন এই গুরুস্থানে শুয়ে আছেন। আল্লাহ গুনাহগারকে আজকে একটু সুযোগ দিয়েছে এখানে আপনাদেরকে বসার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম করুন, আমাদেরকে দয়া করুন। তাই এখন এই যে অপরিবর্তনীয় তাকদীর, আপনার 60 বছর হায়াত, কিন্তু আপনি কাঁদতেছেন, এখন কি হবে? জোরে বলি সুবহানাল্লাহ। যুবক আমার দিকে তাকাও, বয়স 60 কিন্তু কাঁদতেছে, আল্লাহর কাছে হায়াত চাইতেছে, মা দোয়া করতেছে, বাবাই দোয়া করতেছে, এখন উপায় কি? কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বলে যে না, এই যেটা স্থায়ী, এই 60-এর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তবে তোমার চোখের পানির কারণে, দোয়ার কারণে আমার আল্লাহ এই 60-এর ভিতরেই তোমার এত রহমত, এত বরকত, এত নিয়ামত দিয়েবেন। তোমার ছেলে মেয়ে নাইনাত কর মনের আশা পূরণ করা তোমারে এত সুন্দর রঙের বাজার দেখাই দিবেন। তোমার এত নাজ নিয়ামত আল্লাহ খাওয়াই দিবেন, দেখাই দিবেন, যেটা তোমার ভাই 90 বছরও চেহারাও দেখে নাই। আছে না নাই? এমন আছে না? এখন এই 60 বছর যদি 80 নাও হয়, কিন্তু দোয়ার কারণে আল্লাহ তোমারে এই 80 বছরের রহমত বরকত নিয়ামত দিয়ে দিবেন। একজন মানুষ বিয়ে করেছেন, একজন মানুষ জীবনে লেখাপড়া করেছেন, চাকরি পায় না, অনেক দিন বেকার ঘুরেছেন, তারপরে আবার চাকরি বাকরি যায় একটা পাইলেন, এবার মাইয়া পছন্দ হয় না, পাত্রী পছন্দ হয় না। এই মেয়ে দেখতে দেখতে 2-1 মাসের পয়সা চলে গেল, 2-1 বছর চলে গেল। এরকম আছে না? বিদেশ থেকে আসে, মাতৃ পায় না, আবার বিদেশ চলে যায়, এরকম হয় না অনেকে? এরকম বহুত নজির আছে, ঠিক ঠিক না? তো এইরকম অবস্থায় চলে গেল। এখন 2-4 বছর ঘুরে আবার যায়, বিয়ে শাদী হইল, এবার আবার সন্তান হয় না। কত দোয়া, কত কান্নাকাটি, কত কিছু কইরা, কত গাইনি ডাক্তারের উসিলা দেখাইয়া এখন আবার যায়, একটা হইছে, এরপর আবার বাঁচে নাই। এরকম 2-1টা নষ্ট হয় না? এরকম জীবন আছে না? আল্লাহ এমনটা না করুক বলে আমিন। কথাটা এই জন্য বলতেছিলাম, এভাবে যাইতে যাইতেন দেখা গেল যে এখন আল্লাহ যে সন্তান দিয়েছে মাত্র 9, 10, 6, 7-এ উঠেছে, আর ওই আল্লাহর বান্দার চাকরিও শেষ, পেনশনও আসছে, বৃদ্ধ হয়েছে, এখন পরপারে যাওয়ার ডাক পড়েছে, ঠিক ঠিক না? আবার এমন মানুষ আছে আল্লাহ এমন রহমত বরকত নিয়ামত দেন, চাকরির সাথে সাথে বিয়ে, বিয়ার সাথে সাথে আবার সন্তান, সুবহানাল্লাহ পড়ি। এইরকমভাবে আস্তে আস্তে তার জীবনটা, তার জিন্দিগি এমনভাবে অনেক আগাই যায়, আল্লাহর রহমত বরকত নিয়ামত অনেকটা আগাইয়া যায়। তাই বাপ রমজান শরীফ আসতেছে, অনেকে রমজানের কথা শুনে পেটে হাত দিয়া লাইছে,
মুরসি শুরু করছে। না রে বাপ, মুরসি করো না। গ্যাস্ট্রিক হইয়া আলসার হইয়া মরার জন্য আমার মাওলা রমজানের রোজা ফরজ করে নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, হে রমজান তোমাকে তরুতাজা করবেন। 11টা মাস এই দেহটার উপরে বহু অবিচার করেছো, বহু অন্যায় করেছো। বাজা ফোড়া, এইটা ফোড়া মোবিলের বাজা বুজারি পর্যন্ত সাবাইয়া করে খাইছো। হ্যাঁ, এই স্বাদের টঙ্গের মধ্যে গিয়া, মজার টঙ্গের মধ্যে গিয়া, ইদানিং আইসি কিনা জানি না, আমাদের এলাকায় দেখছি এখন এই একটা জিনিস যে রেস্তোরাঁ খাওয়া দাওয়ার প্রতি যে মানুষের একটা ভ্রমণ বিলাসী, হ্যাঁ, ওটা দল বাইন্দা গিয়া ফাটি করতো আর খাইতো। হ্যাঁ, কি যে সাবায় আর কি যে খায়। ওই দিন একটা ইয়া চাইতে ওটা দাঁতের মধ্যে গুতায়, কয় কিচারে, কয় হুজুর এইটু দধি খাইছিলাম। দধি কি এর এই যে সাদা, এরপরে তার দাঁতের ভিতরেতে বার হইয়া দেখা গেল যে এইরকম সাদা টিস্যু আছে না, ওই টিস্যু গাইল্লা যে ইয়া বানাইছে, প্যাকেটে দই বানাই রাখছে, এই পুরা আস্তা এই কাগজের টিস্যুটা দাঁতের ভিতরে বাড়িয়ে দিয়েছে। জোরে বলো আস্তাগফিরুল্লাহ। আজকে মানুষের নীতি নৈতিকতা আমরা সব হারিয়ে ফেলেছি। মানুষ বাঁচবে কি মরবে সেই চিন্তা আমার চেতনা নাই। আমার শুধু ব্যবসা হইলে হয়, টাকা শুধু চাই, ঠিক কি ঠিক না? অনেক মানুষ আমরা ব্যবসা বাণিজ্যে বিভিন্নভাবে টাকার ধান্দায় আমরা মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি। আজকে আমাদের বাজে এই ভেজাল খাইতে খাইতে, বিষ খাইতে খাইতে, ফরমালিন খাইতে খাইতে আজকে ছোট থেকে বড় আমরা সবাই আমাদের এই দেশটা আমরা একটা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছি, ঠিক কি ঠিক না? আপনি ছোট থেকে একটা শুরু করে বড় ছেলে পর্যন্ত এখানে যারা আছে, আপনি একটু ডাক্তারের কাছে নিয়ে দেখেন, ডাক্তারে কবে এতদিন ভরে আনছেন গেরি না, ও তো গাঢ় লেগে গেছে, ঠিক ঠিক না? আমরা অনেকে চলতেছি ইমানের জোরে, মনের সাহসে, জোরে বলি সুবহানাল্লাহ, মনের সাহসে চলি। আমি মনে করি যে ডাক্তারের কাছে গেলে কইব যে নাও দো, ডাক দিয়ে আমার বউরে, আমার স্ত্রীকে অথবা আমার সন্তানকে ডাক দিয়ে নিয়ে কইব, বলে যা চায় খাওয়াইয়া দিয়া দাও, নাও গাঢ় লাগাই আনছো ভাই সাহেব। অক্ষর বাস্তব এরকম বলবে, এত রোগ শোক আছে, ঠিক ঠিক না? একেবারে তো আমরা শেষ। আজকে আগের যুগে এই আঙ্গুর আপেল টাপেল একটু ফল দিলে কি ভালো লাগছে, আর এখন দিলেই শরীরটা একটু বিজারা মাইরা ওঠে, চোখে ছাইয়া কি যে মোহ দিব, কি খাবো। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ আমাদেরকে মায়া করুক বলে আমিন। ওই দিন কুমিল্লা আমাদের এলাকার মধ্যে রাতের 2টার সময় একটা মাহফিল থেকে ফিরতেছি, এমন সময় দেখলাম একটা সে পিকআপের মধ্যে ড্রাম, প্লাস্টিকের ড্রাম বইরা নিতেছে। বাজান কি বলবো, এ মাহফিলের জনসমাবেশের মধ্যে বলে গল্প করে শুধু বাস্তবতাটা বলতেছি যে এত একটা দুর্গন্ধ, যেটা মানে নারী ভুড়ি উল্টাইয়া যাওয়ার মতো। শেষ পর্যন্ত এরপরে এই রাস্তার মধ্যে যে অবস্থান, এরপরে এলাকার লোকেরা জিজ্ঞেস করা হলো কি, বলে হুজুর এটি হয়তো কোনো ওই যে খোলা লেট্রিনের, আস্তাগফিরুল্লাহ, খোলা লেট্রিনের সেই ইয়েগুলি এরা নিতেছে, এগুলি হয়তো কোনো জাগুর মাছ অথবা কোনো বিভিন্ন কোনো মাছের প্রজেক্টের মধ্যে আপনাদের বাড়ি এলাকায়, আমাদের এলাকায় আছে যে ওই প্রজেক্টের মধ্যে এগুলি না ড্রাম কি ড্রাম সাইরা দিব। তো এই যে খাইব এগুলি আমরা পয়সা দিয়ে কিনা আমরাও তো খাবো, ঠিক ঠিক না? বাই রুটেশন এটা তো এভাবে আসতেছে। হ্যাঁ, এবারে ওই মলমূত্রগুলি মাছের প্রজেক্টে গেল, মাছ খাইলো, ওই মাছের পেটের থেকে আমরা খাইয়া আমাদের দিকে আইলো। এই তো বাই রুটেশন, এই জীবাণু এইগুলি আসতেছে। আল্লাহ পাক এই জাতির উপর রহম করুক বলে আমিন। এই জাতির উপর আল্লাহ রহম করুক বলে আমিন। পৃথিবীতে বহু জাতি আছে, বহু দেশ আছে, রমজান শরীফ আসলে দ্রব্য মূল্যের দাম একেবারে মাটিতে পড়ে যায়। আল্লাহ আল্লাহ, আপনি সেই হারামাইনি শরীফে যান, মক্কা মদিনায় যান, কত লরি ভরে ভরে মানুষ ইফতারের জন্য, সাহারির জন্য বিনা পয়সে খাবার দিচ্ছে। আর আমার দেশের ব্যবসায়ীরা, আমার দেশের অনেক ব্যবসায়ী, রাগ করেন না, কানে ধরে বলছি, কিয়া মরো পাগড়ি টুপি দাড়ি টাড়ি লাগাইয়া কি গদির মধ্যে বইয়া থাকে আর কইতে আছে যে সব গুডাউনের ভিতরে দাও, তালা কইরা দিয়ে দাও। নাই গেলে কয় নাই, তেলে কয় নাই। আল্লাহ 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 আমাদের উপর রহম করুক বলে আমিন। আমরা শুধু একটা জাতি, রমজান শরীফ আইলে দ্রব্য মূল্যের দাম বাড়াই দেই, ঠিক ঠিক না? অথচ আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ রমজান শরীফে যেই মনিব, যে মালিক তার কর্মচারীর কর্ম লাঘব করে দিবেন, পরিশ্রম হালকা করে দিবেন, আল্লাহ কিয়ামতে তার হিসাব নিকাশ হালকা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন
রমজান শরীফে রোজা রাখে আমার লেবার, আমার কর্মচারী, আমার দোকানদার, তার 2 ঘন্টা 1 ঘন্টা কাজ কমাই দেওয়ান, তাকে একটু হালকা করন, তারে 2 4 10 5টা টাকা একটু ভাড়া বেশি দেওয়ান, যাতে রোজা রাইখাতে সারাদিন যাতে কাজ না করা লাগে, অর্ধেক বেলা গাড়ি চালাইও যেন সে বাঁচতে পারে, সুবহানাল্লাহ পড়ি। আর ওই জায়গার মধ্যে আমরা দ্রব্য মূল্যের দাম বাড়াই দেই মুনাফা করার জন্য। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেখ বলি আমিন। আমার বাপ, এই রমজান শরীফের কদর করো। আল্লাহ পাকের মেহমান, কোরআন নাজিলের মাস আসতেছে। বাবা গো, জানি না কার জীবনে কি হবে। একটা মার 2টি সন্তান, 1 লাখার 2 জন ভাই, 2 বন্ধু, একজনের জীবনে একটা রমজান শরীফ যদি কম হয়, হাসরের তামার জমিনে দেখা যাবে তার আমল নামার মধ্যে 83 বছর 4 মাসের নেক আমলের ঘাটতি। সুবহানাল্লাহ। বলে কেমনে হলো? মানে একটা রমজান শরীফ কম পাওয়া, একটা লাইলাতুল কদর কম পাওয়া। সুবহানাল্লাহ। একটা লাইলাতুল কদর, একটা কোরআন নাজিলের একটা রাত্র জীবনে কম থাকা মানে 83 বছর 4 মাসের নেক আমলের ঘাটতি থাকবে আমল নামায়। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলি। সূরা কদরের ঘোষণা অনুযায়ী আমার আল্লাহর কালাম, লাইলাতুল কদরের রাত্রটা 1000 মাসের চেয়েও দামি। সুবহানাল্লাহ। তাই 1000 মাসকে যদি 12 দিয়ে আমরা বাদ দেই তাহলে 83 বছর 4 মাস পাওয়া যায়। আমার যুবকেরা বাজান, তোমাদের দেখে হৃদয়টা ভরে গেছে, প্রাণটা ঠান্ডা হয়ে গেছে। আমি সূরা মুদ্দাসিরের ছোট ছোট কয়েকটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমার নবীজি তোমাদেরকে বড় ভালোবাসতো, আমার নবীজি যুবকদেরকে বড় ভালোবাসতো। আমার নবীজি বলেছে, উম্মতেরা, আবু জাহেল, উতবা, সায়বা, মুগীরা ইবনে খাল, এই বুড়া বুড়া মানুষগুলি আমারে বড় কষ্ট দিয়েছে, আমারে বড় দুঃখ দিয়েছে, আমারে বড় যাতনা দিয়েছে। আর যুবকেরা সবচেয়ে বেশি আমার জন্য, দিনের জন্য, কোরআনের জন্য বুকের তাজা রক্ত ঢেলেছে। সুবহানাল্লাহ বলি। যুবকেরাই সবচেয়ে বেশি বাজা করেছে। কিশোর দেখলে, শিশু দেখলে আমার নবীজির চোখ নয়ন যুগল, আমার নবীজি আবেগাপ্লুত হয়ে যেতেন, নূরের নয়ন যুগল সিক্ত হয়ে যেত, ঝর্ণার মতো চোখ মোবারক থেকে পানি গুলুবে, শ্মশ্রুমণ্ডিত দাড়িগুলো বেয়ে বুকটা বেজে যেত। কারণ আমার নবীজির শিশুকালটা, কিশোরকালটা অত্যন্ত দুঃখে কেটেছে, অনেক কষ্টের মধ্যে কেটেছে। নবী বলে, উম্মতরা, দুনিয়ায় এসে আব্বা বলে একটা ডাক দেওয়ার সুযোগ আমার হয় নাই। কারণ আমি দুনিয়ায় আসার আগে আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়েছে। মা ডাইকা মায়ের খেদমত কইরা, মায়ের আদর সোহাগ পায়া আমার কলিজার আগুন ঠান্ডা হয় নাই। মাত্র 6 বছর বয়সে আমি মা হারিয়ে ফেলেছি। উম্মত খবরদার, মা বাবার সাথে বেয়াদবি করবি না, মা বাবার সাথে নাফরমানি করবি না। আবার নবীর উম্মতেরা শোনো, যেদিন আমার নবীজি মদিনা মক্কা শরীফ থেকে, মক্কা থেকে হিজরত করে ইয়াসরিব চলে গেলেন। সুবহানাল্লাহ পড়ি। হিজরতের দিনে মদিনার 2 প্রান্তে, অলিতে গলিতে, রাস্তার 2 ধারে মানুষগুলি দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। আমার নবীজিকে এক নজর দেখার জন্য মদিনার তদানীন্তন ইয়াসরিবের মানুষগুলি, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা ঘর ছেড়ে বের হয়ে গেল ইয়াসরিবে নবীকে পাওয়ার জন্য, বরণ করার জন্য। কত সাজ সাজ আর রব, কত আয়োজন। আর এই মক্কা নিজের মায়ের দেশ, আপন দেশ, রক্তের মানুষ, আপন মানুষেরা শুধু খুঁজে 100 উট পুরস্কার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত অথবা মৃত ধরে আনতে পারলে 100 উট উপহার দেব। আস্তাগফিরুল্লাহ। মুর্দারে পা টুপি
অভাবেই তো আলোয় অন্ধকার, এই হেদায়েতেই গুমরাহি। আল্লাহ 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 রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আমার নবীজি ছোট্ট ছোট্ট সন্তান শিশুরা বড় বড় মা বাবার পাশে দাঁড়িয়ে আছে। বনি নাজ্জার গোত্রের বালিকাগুলি এরা ঘরে বাড়ির ছাদের উপরে উঠে গেছে। এরা আনন্দের কবিতা বৃত্তি করতেছে, নাহনু জাওয়ারুম মিন বানি নাজ্জারি ইয়া হাব্বাজা মুহাম্মাদুম মিন জারি। আমরা বনি নাজ্জার গোত্রের বালিকা, কি সৌভাগ্য আমাদের। আল্লাহর হাবিব মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের পড়োশী। সুবহানাল্লাহ। তারা বলতেন নাহনু জাওয়ারুম মিন বানি নাজ্জারি ইয়া হাব্বাজা মুহাম্মাদুম মিন জারি। আমাদের কি সৌভাগ্য, আমরা বনি নাজ্জার গোত্রের বালিকা, আল্লাহর প্রিয় হাবিব হচ্ছেন আমাদের পড়োশী। মদিনার জাবাল বৃদ্ধ মনিতা সবাই আনন্দে গেতে লাগলো, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা বলতেছেন তালাআল বদরু আলাইনা। তলা মানে উদয় হয়েছে, বাদরুন মানে 14 তারিখের পূর্ণিমার চাঁদ। আল্লাহু আকবার। সানিয়াতুল বিদা পাহাড়ের চূড়ায় আমাদের জন্য এটা 14 তারিখের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। ওয়াজাবাত শুকরু আলাইনা, আল্লাহর শুকর আদায় করা আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। মাদা লিল্লাহি দাই, আল্লাহর হাবিবকে আমাদের মধ্যে প্রেরণ করে আল্লাহ যে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন, সুবহানাল্লাহ পড়েছেন, আমাদের পথের দিশা দিয়েছেন। এই অবস্থার আলোকে আবার নবীজি দেখলেন ছোট্ট ছোট্ট কিশোরগুলি বাবা মার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজির চেহারা নোয়ারের দিকে তাকায় রয়েছে। আমার নবীজি এগিয়ে গেলেন, তাদেরকে আদর করলেন, চিবুকে ধরলেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও মদিনার কিশোরেরা, ও মদিনার শিশুরা, আমি আমার মায়ের দেশ থেকে চলে এসেছি। তারা আমাকে আমার মায়ের দেশে থাকতে দিল না। আমি তোমাদের মাঝে চলে এসেছি, তোমরা কি আমাকে আদর করবে? তোমরা কি আমাকে ভালোবাসবে? তোমরা কি আমাকে মহাব্বত করবে? ওই ছোট্ট কিশোর শিশুরা সেদিন আমার নবীজির কথায় কি বুঝেছিল জানি না, ইতিহাস প্রমাণ করে তারা জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, শুধু কি ভালোবাসবো, শুধু কি মহাব্বত করব, যদি প্রয়োজন হয় আপনার জন্য, দিনের জন্য, এ কোরআনের জন্য, আমাদের কচি যুগের রক্তগুলি আমরা জমিনে বিলাই দিতে দ্বিধা করব না। আমার তাই এই নজরানা সাহাবায়ে কিরাম, যুবক সাহাবারা পর্যন্ত বদর, উহুদ, খান্দক প্রত্যেকটা ময়দানের মধ্যে দেখিয়েছে। তাই নবীর উম্মতেরা, আজকে আমার নবীর উম্মতেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরা মুদ্দাসিরের ছোট্ট 4টা আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি। আমরা যেদিন হাসরের ময়দানে উঠব রে নবীর উম্মত, সেদিন জাহান্নামের মধ্যে দাঁড়াইয়া যেন আমাদের এই কথাটা বলতে না হয়, আমাদের এই স্বীকৃতিটা দিতে না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের ময়দান তামার জমিনে সূর্যটা মাথার উপরে চলে আসবে, তামার তাপে, সূর্যের তাপে হাসরের জমিটা তামা হয়ে যাবে, গুনাহগারদের মাথার ঘিলু বাতের ফেনার মতো গাল বেয়ে বেয়ে পড়বে। এই অবস্থার লোকে
হাতে পায়ের মধ্যে আগুনের জিঞ্জির লাগাইয়া শিকল পড়াইয়া আমাদেরকে জাহান্নামীদেরকে আল্লাহ পাকের আযাবের ফেরেশতারা জাহান্নামের দরজার মধ্যে আইনা টিকনাই ফালাই দিব। হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। আল্লাহু আকবার। হাজিহি জাহান্নামুল্লাতী, এই সেই জাহান্নাম। হাজিহি জাহান্নামুল্লাতী, এই সেই জাহান্নাম। ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এ না ফরমানেরা, এ দুনিয়ার পাপাচারীরা, অত্যাচারীরা, তোমরা যেই জাহান্নামটাকে মিথ্যা মনে করতা, হালকা মনে করতা, অনেকে বইলা থাকতা আও মরার পরে যা একটা হবে, হবজব যাও, এবার মরার পরে হইব নে, মরার পরে একটা হইব নে, এখন বাদ দেও, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এই কথা যারা বলতাম, এই অবস্থায় জাহান্নামের ভিতরে আসবেন। আর নাম থেকে আমাদেরকে বলা হবে মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে জাহান্নামে আসলা? তারা একটা কথাই বলবে, কালু নাম লাকুম মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। হাসরের ময়দানে জাহান্নামে দাঁড়িয়ে আমাদেরকে যেন বলতে না হয় আমরা বেনমাজি ছিলাম। আল্লাহ আমাদের রহম করুক, আল্লাহ আমাদের দয়া করুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব।